আপনারা অনেকেই দেখতে পেয়েছেন ইন্টারনেটে মিরপুরে ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। দেখেছেন কিনা? 7 বছরের শিশু সন্তানকে হত্যা করা হয়েছে। শুধু হত্যাই করেনি, ঘাট থেকে মাথা পর্যন্ত আলাদা করে দিয়েছে। একজন পিতা হিসাবে এটা বলার ক্ষমতা আমার নাই। তবে আজকে প্রত্যেক মসজিদ থেকে, মসজিদের মেম্বার থেকে, আমাদের ইমাম যারা আছি প্রত্যেক ইমামদেরকে আমাদের আওয়াজ তুলতে হবে। যদি বাংলার জমিনে এই শরিয়া আইন চালু থাকতো, এই ধর্ষক ধরার পরেও আজকে চিন্তা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি ধর্ষকের শাস্তি না হয়, আপনার সন্তান, আপনার কন্যা সন্তান ঘর থেকে বের হতে পারবে না, ধর্ষণ হয়ে যাবে, খুন হয়ে যাবে, আপনার সন্তান কবরে থাকবে, ধর্ষক বাইরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাই এজন্য মসজিদের মেম্বার থেকে সরাসরি ঘোষণা দিতে চাই, যারা ধর্ষককে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, ধর্ষককে প্রকাশ্যে নিয়ে আসুন, ফাঁসিতে ঝুলিয়ে দিন। এটাই হচ্ছে আমাদের শরিয়া আইন। কথা বলেন ঠিক কিনা? আমরা সম্মানিত হাজিরিন, সবচেয়ে বেশি দুঃখজনক আজকে আমার কন্যা, আমার সন্তান কবরের মাটিতে শুয়ে আছে, কিন্তু ধর্ষক খুন করার পরেও সে বাইরে বসে আছে। আসিয়াকে খুন করা হয়েছিল আজ থেকে কয়েক বছর আগে, আজ থেকে 2 বছর আগে আসিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। তার সাজাও হয়েছে, কিন্তু কার্যকর এ পর্যন্ত হয়নি। এর জন্য রামিসার বাবা বলেছেন বিচার সম্ভব নয়। আমরা মসজিদের প্রত্যেকটা মেম্বার থেকে ঘোষণা দিতে চাই, এর বিচার সুষ্ঠুভাবে সরকারকে করতে হবে। যদি সরকারকে ইসলামী শরিয়া অনুযায়ী বিচার না করতে পারেন, জনগণের হাতে ছেড়ে দেন, আমরা জনগণ তার বিচার করে দেব, ইসলামী শরিয়া আইন দিয়ে বিচার করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলি আমিন।